কি আই লাভ কি যেন মোহাম্মদ, একটু জোর করে বলবে আই লাভ মোহাম্মদ। আমরা প্রত্যেকে মুসলমান তাই না, আমরা আমাদের নবীকে ভালোবাসবো, এতে কার কি এসে যায় তাই না? নবীকে না ভালোবাসলে আল্লাহকে কোনোদিন পাওয়া যাবে না। তো সেই নবী ভালোবাসায় তোমরা আমাদের সাথে বলবে তো আই লাভ আই লাভ। চলো দাও 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 রেডি করো। I love Nabi Muhammad. I love Nabi Muhammad. I love Nabi Muhammad. I love Nabi Muhammad. যদি চান চলে যাই যা, গর্দান চলে যাই যা, যদি চান চলে যাই যা, গর্দান চলে যাই যা, ভুলব না কোনো দিন মোর নবী পাকের নাম। I love Nabi Muhammad. I love Nabi Muhammad. আজকে বিশ্বের কোনায় কোনায় মুসলমানদের উপর অত্যাচার করা হচ্ছে, আমরা আমাদের নবীকে ভালোবাসবো, এতে কার কি এসে যায়? তো বলছিল জালিম জামানা যতই করুক না মোতে অত্যাচার, জালিম জামানা যতই করুক না মোতে অত্যাচার, হর আশিকের দিলেতে আছে নাম লেখা মুস্তাফা। জালিম জামানা যতই করুক না মোতে অত্যাচার, হর আশিকের দিলেতে আছে নাম লেখা মুস্তাফা। নবীর নামেতে শুনলে বেদিন যতই তোদা জান্নাত, নবীর নামেতে শুনলে বেদিন যতই তোদা জান্নাত। এই দুনিয়া একদিন শেষ হবে, দুনিয়া একদিন শেষ হবে, এই নামটা শেষ হবে না। যদি চান চলে যাই যা, গর্দান চলে যাই যা, যদি চান চলে যাই যা, গর্দান চলে যাই যা, ভুলব না কোনো দিন মোর নবী পাকের নাম। I love Nabi Muhammad. I love Nabi Muhammad. আমাদের নবীজির নাম কি? সব বলে দিচ্ছে তাই না? আমাদের নবীজির নাম হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে চিন্তা করে দেখুন, আমাদের প্রত্যেকের নাম আছে তাই না? আমাদের নবীর নামে কত বড় বরকত আল্লাহ পাক দিয়েছে, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন জানেন। তো সেই প্রসঙ্গে কবি লিখছিল, নামে মোহাম্মদ এত বরকত বুঝবে তো রাখি করে, নামে মোহাম্মদ এত বরকত বুঝবে তো রাখি করে, এই নামেতে এত শান্তি একবার দেখনা কলমা পড়ে, নামে মোহাম্মদ এত বরকত বুঝবে তো রাখি করে, এই নামেতে এত শান্তি একবার দেখনা কলমা পড়ে। যদি চান চলে যাই যা, গর্দান চলে যাই যা, যদি চান চলে যাই যা, গর্দান চলে যাই যা, ভুলব না কোনো দিন মোর নবী পাকের নাম। I love Nabi Muhammad. I love Nabi Muhammad. শুনে পবিত্র নাত রাসূল জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ। দাদা যেটা ভাসিয়ে রাখছে ওটা আরেকটু বাড়াও দেখি। হয়ে গেছে, ঠিক আছে। পবিত্র নাত রাসূল জনাবে মুহাম্মদ, একদম এটা লিখে দাও। আমাদের বাড়িতে যখন কোনো বাচ্চা কাচ্চা জন্মায়, সেই বাচ্চাটাকে দেখার জন্য আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীদের ভিড় লেগে যায়। একটা বাচ্চাটা কিরম দেখতে হলো, বাপের মতো হলো না মায়ের মতো হলো, দাদার মতো হলো না দাদির মতো হলো। আমার আপনার নবীকে আল্লাহ পাক
এত সুন্দর বানিয়েছিল। আমার নবীকে দেখার জন্য মা আমিনার ঘরের সামনে ভিড় লেগে গিয়েছিল। মা চাচিদের না, ভুরপুরীদের সেদিন কি হয়েছিল বলছিল। আমি উপস্থিত আমার মা বোনদের কাছে অনুরোধ করবো, যারা রাস্তায় দাঁড়িয়ে আছে, এখানে খুব সুন্দর বসার ব্যবস্থা করেছে আমার ভাইজানরা, আপনারা এসে বসুন। তার আগে ছোট্ট করে আল্লাহর প্রশংসা বলছিল। মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। আমি পাপী গুনাহগার, তুমি ছাড়া কে আছে আর। আমি পাপী গুনাহগার, তুমি ছাড়া কে আছে আর। ক্ষমা করো ও প্রভু, তওবা করে বারে বার ইয়া রাহিম রহমান, ইয়া কারীম মেহেরবান, ইয়া রাহিম রহমান, ইয়া কারীম মেহেরবান। মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। ছেলে না ছেলে হাজার পাপের সাগরে ডুবেছে পথ হারিয়ে ভোলে, বুঝি না বোঝে হাজার পাপের সাগরে ডুবেছে পথ হারিয়ে ভোলে। নিজে পথে নিজে সকাল বিকাল সাজে, নিজে পথে নিজে সকাল বিকাল সাজে, জুলুম করেছিস বারে বার। ইয়া রাহিম রহমান, ইয়া কারীম মেহেরবান, ইয়া রাহিম রহমান, ইয়া কারীম মেহেরবান। মেহেরবান তুমি। কত দুর্ঘটনা হয়েছে, সে কি জানতো যে আমি এই দুর্ঘটনার মধ্যে মারা যাব? কেউ জানে না কে কখন এই দুনিয়া ছেড়ে যাবে, তাই তো নাকি? তো শুনুন, বলছে কি, শোন শোন ওরে মন এ জীবন কতক্ষণ, কিছুক্ষণ পরে তোর কাফন দাফন। শোন শোন ওরে মন এ জীবন কতক্ষণ, কিছুক্ষণ পরে তোর কাফন দাফন। মালিকুল মৌত হবে হাজির এখন, দেহ ছেড়ে রূহ উড়ে যাবে তখন। আহা শোন শোন ওরে মন, মায়া ভরায়ে দুনিয়াতে কে ছিল চিরকাল হায়াতে। মায়া ভরায়ে দুনিয়াতে কে ছিল চিরকাল হায়াতে। নবী হোক আর বাদশা ফকির, বিদায় নিয়েছে খালি হাতে। নেকি গোনা আর পাওনা দেনা, নেকি গোনা আর পাওনা দেনা, যাবে শুধু তোমার সাথে। কবরে আধারে ঘুমাবি যখন, মানবে নেকি এসে ডাকবে তখন। সওয়াল হবে তার কঠোর এমন, খাড়া হয়ে যাবে তোর মরা কারণ। আহা শোন শোন ওরে মন এ জীবন কতক্ষণ, কিছুক্ষণ পরে তোর কাফন দাফন। মালিকুল মৌত হবে হাজির এখন, দেহ ছেড়ে রূহ উড়ে যাবে তখন। আহা শোন শোন ওরে মন, কেহ বীর নবীর মস্তানা, নবী পাওয়া অত সস্তা না।
নবী का दामन नहीं छोड़ेंगे বললেই কি আমাদের হয়ে যাবে আমরা নবী রাসূল? একবার বলেন হ্যাঁ কি না? হবে না কিন্তু হবে কি? তো আমাদের নবীর ভালোবাসা এবং আমাদের নামাজ কালাম করতে হবে তবেই না আমরা নবী রাসূল। তো কবি বলেছে শুনুন কি কে হো বিহীন নবী মস্তানা নবী পাওয়া অত সস্তা না কাবাই করো তুমি আস্তানা সিজদায় দেখা পাবে মদিনা করো জিকির ফিকির তুমি আল্লাহ নবী করো জিকির ফিকির তুমি আল্লাহ নবী খুলে যাবে পাখির তাকদীর মুনাজিরা মুশাহিদা মোরা কাবাই মস্তিতে মস্তানা নজ লাগাই আরশের কুরসিতে সে দেখা পাই নবী খোদা মিলে যাই এক মোহনায় আসন শোন করে মন। कि मोहब्बत ना होती तो कुछ भी ना होता, मोहब्बत ना होती क्या चीज है कभी तो दिल लगा के देखो और शहीद हो जाएंगे मैदाने जंग पे हम इस्लाम की झंडा उठाने के लिए, इस्लाम की झंडा उठाने के लिए, इस्लाम की झंडा उठाने के लिए। दिन इस्लाम के শেষ করার জন্য বড় বড় বাদশাহরা এসেছিল, তিনি ইসলামকে শেষ করতে পারেনি, তারা শেষ হয়ে গেছে, ঠিক না? নমরুদ শেষ হয়ে গেছে, সাদ্দাত শেষ হয়ে গেছে, ফেরাউন শেষ হয়ে গেছে, কিন্তু দিন ইসলাম তখনও ছিল, এখনো আছে, কালকে আমার পর্যন্ত থাকবে। বলুন সুবহানাল্লাহ। তো কি সুন্দর কথা বলছি শুনুন। ফিদাকা ইয়া রাসূলুল্লাহ, ফিদাকা ইয়া রাসূলুল্লাহ, ফিদাকা ইয়া রাসূলুল্লাহ, পবিত্র কবিতা এখন আপনাদের সম্মুখে পবিত্র রাতে সুর পাঠ করে শোনাবো বাংলা ভাষা। আচ্ছা ভাই বলুন তো, যখন আল্লাহ পাক রব্বুল আলামিন একা ছিলেন তখন তার ইবাদত কারা করতো? বলতে পারবেন কি? কারা করতো? কারা? যখন আল্লাহ পাক রব্বুল আলামিন একা ছিলেন তার ইবাদত কারা করতো? ফেরেশতারা। যখন একা ছিল তখন বলেছিলাম আল্লাহ পাক ফেরেশতাদের প্রথম সৃষ্টি করেছিলেন। অতি সুন্দর কথা বলছে, শুনতে পেয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের সৃষ্টি করলো, তারপরে জিন জাতিকে সৃষ্টি করলো, কিন্তু আল্লাহ পাকের মন ভরলো না। কোথায় এসে মন ভরলো? কবি ছন্দের মাধ্যমে লিখছে, শুনুন। যখন ত্রিভুবনে কেউ ছিল না, ছিল দুনিয়া, আল্লাহ সেদিন একা ছিল আরশে মুআল্লা। যখন ত্রিভুবনে কেউ ছিল না, ছিল দুনিয়া, আল্লাহ
ছন্দের মাধ্যমে লিখছে, শোনো। থাকবে না আর আল্লাহ গোপন থাকার কথা নয়, থাকবে না আর আল্লাহ গোপন থাকার কথা নয়। দেখো আমি করছি বিরাজ আরশে মুআল্লায়, দেখো আমি করছি বিরাজ আরশে মুআল্লায়। ফারিস্তাদের বলল তখন আল্লাহ দয়াময়, ফারিস্তাদের বলল তখন আল্লাহ দয়াময়। সর্বপ্রথম তারাই পেল খোদার পরিচয়, সর্বপ্রথম তারাই পেল খোদার পরিচয়। আর তারা সকাল দুপুর আল্লাহ তাআলার করত ইবাদত, তারা সকাল দুপুর আল্লাহ তাআলার করত ইবাদত। আগুন দিয়ে জিন জাতিকে করল দয়াময়, আগুন দিয়ে জিন জাতিকে করল দয়াময়। যখন ত্রিভুবনে কেউ ছিল না, ছিল দুনিয়ায়, তখন যখন ত্রিভুবনে কেউ ছিল না, ছিল দুনিয়ায়। আল্লাহ শুধু একা ছিল আরশে মুআল্লায়। আল্লাহ পাক রব্বুল আলামিন ফারিস্তাদের সৃষ্টি করে মন ভরল না, তারপরে আগুন দিয়ে জিন জাতিকে সৃষ্টি করলো। তারপরে কি হচ্ছে শুনো, কি সুন্দর কথা বুঝছে। নিজের প্রকাশ করতে ভেবে করল জিনের জাত, নিজের প্রকাশ করতে ভেবে করল জিনের জাত। তারা ধরাই এসে ভুলে গেল খোদার ইবাদত, তারা ধরাই এসে ভুলে গেল খোদার ইবাদত। আর সকাল বিকাল করত বাবার নানান কারণে, তারা সকাল বিকাল করত বাবার নানান কারণে। কেউ ইবাদত করল না আর খোদার স্মরণে, কেউ ইবাদত করল না আর খোদার স্মরণে। ফারিস্তাদের আল্লাহ বলে ধ্বংস করো জিনের জাত, ফারিস্তাদের আল্লাহ বলে ধ্বংস করো জিনের জাত। রাতারাতি জিন জাতিকে ধ্বংস করে দেয়, রাতারাতি জিন জাতিকে ধ্বংস করে দেয়। মন ভরাতে পারল না কেউ, বলল দয়াময়। যখন ত্রিভুবনে কেউ ছিল না, ছিল দুনিয়া, আল্লাহ শুধু একা ছিল আরশে মুআল্লায়। জিন জাতিরা দুনিয়ার মধ্যে এসে সকাল বিকাল নানান রকম বওয়াল করতেন। আল্লাহ পাক ফারিস্তাদের হুকুম করলো, এ আমার ফারিস্তাগণ, জিন জাতিদেরকে তোমরা ধ্বংস করে দাও। তো তারপরে কি হয়েছিল কবি ছন্দের মাধ্যমে বলছে, শোন। আল্লাহ পাকের মন কোথায় এসে বললো, কবি ছন্দের মাধ্যমে লিখছে, শোন। ফারিস্তা জিন সৃষ্টি হলো, তৃপ্তি পেল না, ফারিস্তা জিন সৃষ্টি হলো, তৃপ্তি পেল না। ফারিস্তা জিন সৃষ্টি হলো, হলো আদম জাত। সবার শেষে এলো ভবে প্রিয় মুহাম্মদ, সবার শেষে এলো ভবে প্রিয় মুহাম্মদ। ফারিস্তা জিন সৃষ্টি হলো, হলো আদম জাত। সবার শেষে এলো ভবে প্রিয় মুহাম্মদ, সবার শেষে এলো ভবে প্রিয় মুহাম্মদ।
এখন আপনাদের সম্মুখে আরেকটি ছোট্ট করে বেদাল পাঠ করে শোনাবো। আমরা যখন মুক্ত বা মাদ্রাসায় যাই, আমাদের প্রথম শিক্ষা কি দেওয়া হয়? আমাদের ইমাম সাহেব পাশে বসে আছেন মসজিদ প্রাঙ্গণে। তো বাবা তোমরা বলো তো, মসজিদ বা মক্তবে গেলে প্রথম কি শিক্ষা দেওয়া হয়? আলিফ, ঠিক না? আলিফ বা তা, তাই তো? অতি সুন্দর কথা বলছে, শুনো। কবি অতি মূল্যবান কথা কবি নিচ্ছে, শুনো। আমরা যে আরবি হরফ দিয়ে আল্লাহ পাক এই দুনিয়াকে সাজিয়েছে, জান্নাতকে সাজিয়েছে, কেমন করে সাজিয়েছে বলছে, শুনো। হুরু হুরু মাল্লা কোর থাকো দূর বড়া দুপুর কেন করো হুরু হুরু মাল্লা কোর থাকো দূর বড়া দুপুর কেন করো মানা হবো পিয়ানে বোঝাম তোর, মানা হবো পিয়ানে বোঝাম তোর, দিল চলে মন পড়ে রাতে কবর, হুরু হুরু মাল্লা কোর থাকো দূর বড়া দুপুর কেন করো সর্বপ্রথম ছন্দের মাধ্যমে কবি অতি সুন্দর কথা দিচ্ছে, শুনুন। বলছে, বলে সুরাইয়া সিং আলী কাজে কি ভেদা ভেদ দুজো লাগ পড়ো যে আলিফ কেন তবে বলো খালি, আলিফ কেন তবে বলো খালি, বেরিয়েছে কেন নোটা ডালি, বেরিয়েছে কেন নোটা ডালি, আর বেরিয়ে নকশায় ওটা জান্নাত সাজাই, বেরিয়ে নকশায় ওটা জান্নাত সাজাই, নিমের প্রেমে আলিফ কর পাই, বেরিয়ে নকশায় ওটা জান্নাত সাজাই, নিমের প্রেমে আলিফ কর পাই, হুবাহু ভরপুর এক খালি নূর, যেই নূর করে নূর করে চুর চুর, হুর হুর মাল্লা খুর, হুর হুর মাল্লা খুর, থাকো তোর তোর বাজা দুপুর কেন করো ঘুর ঘুর, মানা হবো পেয়ে বোঝাম তোর, মানা হবো পেয়ে বোঝাম তোর, দিল চলে মন বলে রাতে কবর, হুর হুর মাল্লা খুর, থাকো তোর তোর। অতি সুন্দর কথাই বলছে। কি বলছে? মন দিয়ে শুনুন, অতি সুন্দর কথা লিখছে, শুনুন। গোলমাল করে তাল বলে শোনো জাল, গোলমাল করে তাল বলে শোনো জাল, রেজে পড়ে থাকে আগে যাই চল, রেজে পড়ে থাকে আগে যাই চল, তখন সিন সিন ধিন ধিন নাচে আর গাল, সিন সিন ধিন ধিন নাচে আর গাল, বলে শুকে কমেটে স্বাদ হেলে তুলে এলো পাই পাই, স্বাদ হেলে তুলে এলো পাই পাই, আর তখন তুই জয়ী বলে হব কলার হাল, তুই জয়ী বলে হব কলার হাল, তুলসী গাছের পার করিবেছে পার, তুই জয়ী বলে হব কলার হাল, তুলসী গাছের পার করিবেছে পার, আইনকে চলবে রাস্তা কর, গায়েন বলে আগে নিজের যাও কর, হুর হুর মাল্লা খুর, হুর হুর মাল্লা খুর, থাকো তোর তোর বড়া দুপুর কেন করো ঘুর ঘুর, মানা হবো পেয়ে বোঝাম তোর, মানা হবো পেয়ে বোঝাম তোর, দিল চলে মন বলে রাতে কবর, হুর হুর মাল্লা খুর, থাকো তোর তোর বড়া দুপুর কেন করো ঘুর ঘুর। সবশেষে কবি বলছে, শুনুন। কুল্লু নাফসিন যায়কাতুল মউত, মৃত্যুর শ্বাস সকল প্রাণীকে গ্রহণ করতে হবে, ঠিক কিনা? কি নারী কি পুরুষ, কি রাজা কি বাদশা, কি গরিব কি ধনী,
ঠিক কিনা? কি বাচ্চা কি বৃদ্ধ মৃত্যু সাথ সকল প্রাণীকে গ্রহণ করতে হবে। তো আমরা দুনিয়ার মধ্যে এসেছি ক্ষণিকের জন্য, আর আমরা আখিরাতের পুঁজি আমরা জমাতে পারছি না, দুনিয়ার মায়ায় আমরা পড়ে আছি, ঠিক কিনা? তো বলছে শুনুন তো বিশেষ কথা লিখছে, দুনিয়াটা হলো